তিন জেলায় রক্তক্ষয়ী সংঘাত। এর মধ্যে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অন্তত ২০। অটো চালককে মারধরের জেরে মারামারি হয়েছে ময়মনসিংহে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ হয়েছে। মুখোমুখি অবস্থানে দুই গ্রামের মানুষ, মাথায় হেলমেট, হাতে দেশীয় অস্ত্র, চলে রক্তক্ষয়ী সংঘাত। শুক্রবার সকালটা এরকম সংঘর্ষের মধ্য দিয়ে কাটে গোপালগঞ্জের কোটালীপাড়াবাসীর। স্থানীয়রা জানান, এই সংঘর্ষের নেপথ্যে সুদের টাকার লেনদেন। এ নিয়ে বঙ্কুরা গ্রামের রিয়াজুলের সাথে মাঝবাড়ির ফারুকের কথা কাটাকাটি হয়। তারই জেরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এফার আর ওফার মানে এই বাড়ি এই সাইডটা আর ওভারের এই দুই গ্রুপ মানে এরা থাই গেলেন রাইট হইলি মনে হয় একখানি থাকে। সুদের টাকা নিয়ে হয়েছে আরো কয়েকদিন আগে গেঞ্জাম, কারণ সেই গেঞ্জাম লাগে এতদূর পৌঁছেছে। এইটা তো বিষয়টা তো খুব খারাপ। এদিকে দাওয়া দিছে, ওই ব্রিজে করে গেছে, আবার ওই দাওয়া দিছে, ওদিকে সরে গেছে। প্রায় ঘন্টা ২ চলে এই সংঘাত। আহত হন অন্তত ২০ জন। পুলিশ ও যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক হয় অর্ধশতাধিক। হাজার দশেক টাকা বোধহয় এক গ্রামের লোক আর এক গ্রামের মানুষের কাছে পায়। এইটা নিয়েই ছোট তুচ্ছ বিষয় আর কি। দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়ায় পড়ে, পুলিশ যায়, পরে সেনাবাহিনী যায়। আমিও ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি মোটামুটি এখন স্থিতিশীল আছে, নিয়ন্ত্রণে আছে। অটোরিকশা চালককে মারধর ও কানুরামপুর বাসস্ট্যান্ড পরিচালনা কমিটি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলেও হয়েছে সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অন্তত ৫। এছাড়া আধিপত্য নিয়ে বৃহস্পতিবার রাতের আধারে টর্চ জেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় ২০ জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।